আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আপনারা গেস করেন তো আমি কি করব এগুলা দিয়ে। আচ্ছা, চলুন দেখি কি করা যায়। প্রথমে 4টা ডিম নিলাম, তারপর ডিমগুলো ভেঙে নিলাম। এখন এগুলাকে কাঁটা চামচের সাহায্যে আমি এগুলাকে বিট করতেছি। আমার কাছে হ্যান্ড বিটার নেই, তো তাই এটা দিয়ে আপাতত কাজ চালাইতেছি। তো বিট করার পরে দেখেন ফোম আকারে চলে আসছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ রান্নার তেল। যে যেটা খান ওইটাই ব্যবহার করতে পারেন। রান্নার তেল দিয়ে দিলাম। এখন আবার সুন্দর করে বিট করে নিলাম। আসলে এই চামচের সাহায্যে অনেক সুন্দর করে বিট হচ্ছে, আমার কোনো প্রকার কষ্ট হচ্ছে না। দেখুন কত সুন্দরভাবে বিট হয়ে যাচ্ছে। এই যে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন অ্যাড করে দেব হচ্ছে চিনি। এই চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছিলাম গুঁড়ো করে, তাই আমার বেশি কষ্ট হবে না। আমি তাড়াতাড়ি বিট করতে পারবো। এটা এর সাথে এটা মিশে যাবে ডাইরেক্ট। দেখেন মিশে গেছে। এখন আমি ময়দা অ্যাড করব। এটা ছোট্ট কাপ, বড় কাপের এটা 3 কাপ হলে বড় কাপের 1.5 কাপ হয়, তাই আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। 1.5 কাপ, বড় কাপের 1.5 কাপ, ছোটোটা দিয়ে আমি 3 কাপ দিছি। এখন এর সাথে দিয়ে দেবো হচ্ছে গুঁড়া দুধ। আমি এটার 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। এই গুঁড়া দুধ দিলে কেকটা খেতে অনেক মজা হয় আর ফুলে ভালো। এখন দিয়ে দেব হচ্ছে 1/2 চামচ বেকিং সোডা, আর সাথে দেব হচ্ছে বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব এখানে। তারপর এটাকে সুন্দর করে চালনি দিয়ে চেলে নিলাম। আস্তে আস্তে সবগুলো মিহি হয়ে চলে আসলো। এখন সুন্দর করে আবার চামচ দিয়ে একসাথে বিট করে নেব। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, একটু সময় লাগবে। আস্তে আস্তে করে নিলে ব্যাটারটা অনেক সুন্দর হয়ে আসবে। দেখুন এখন পুরোপুরি আমি মিক্স করে নিছি। এর যে কতটা ঘনত্ব দেখতে পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দেব হচ্ছে দুধ। এটা লিকুইড দুধ, জাল করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। আস্তে আস্তে এটাকে আমি আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আবার যদি লাগে দেব, না লাগলে দেব না। এটা হচ্ছে নিজের মধ্যে। এই যে দেখেন ব্যাটারটা, তারপরে একটু ঘনত্ব আছে। এভাবেও কেক বানানো যাবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আর একটু দেই, তাই আমি যেটুকু ছিল ওটুকু পুরাটুই দিয়ে দিলাম। পুরো 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। আলতোভাবে নিয়ে মিক্স করবেন। তো আস্তে আস্তে দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আমি পুরোপুরি এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে। এই যে ঘনত্বটাও দেখতে পাচ্ছেন। এখন এর সাথে একটা জিনিস অ্যাড করব, যেটা দিয়ে আপনারা কখনো বানান নাই, তাই আমি আজকে বানিয়ে দেখালাম। আসলে খেতে অনেক মজা হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এর আগে অনেকবার বানাইছি, কিন্তু কখনো শেয়ার করি নাই। আজকে একটু শেয়ার করলাম, মজা হয় বলে তাই শেয়ার করলাম। দেখছেন ঘনত্বটা কত সুন্দর লাগছে। এই যে দেখুন, এটা হচ্ছে কমলা। আমি একটা কমলার রস চিপড়ে দিয়ে দিচ্ছি। আমি মাঝে মাঝে মালটার রস দিয়েও করি, আবার কমলা দিয়েও করি, কারণ ডিমের স্মেলটা ওটা যায়। আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই, আবার লেবু আছে, কিন্তু লেবুটা দিলে আমার কাছে অতটা ভালো লাগে না। এই কমলার রস বা মালটার রস যেটাই বলুন, যেটাই দিই, স্মেলটা অনেক সুন্দর আসে। বিশ্বাস করতে পারবেন না, যদি আপনারা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে কথাটা সত্য না মিথ্যা। আপনারা না বানালে বুঝবেন না, যদি বানান তাহলে বুঝতে পারবেন। কেকের ঘ্রাণটা অনেক সুন্দর আসে, বিশেষ করে কালারটাও অনেক সুন্দর আসে। এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম একটা রাইস কুকারের বাটি। এটার ভিতরে আমি একটু হালকা তেল দিয়ে দিলাম। তারপর একটা কাগজ কেটে নিয়েছিলাম, এই সমান করে কাগজটা বসিয়ে দিলাম। কাগজ না দিলেও চলে, কিছু হয় না, নিচে পড়ে না, কারণ এটা দিয়ে বানাতে অনেক সুবিধা, তাই আমি এটা দিয়েই বানাই। তারপর ব্যাটারটা ঢেলে দিলাম এর মাঝে।
দেখতে তো পারছেন কতটা ঘনত্ব আছে, বেশি ঘনও না পাতলাও না। দেওয়ার পরে একটু হালকা করে ড্যাব ড্যাব করে দিচ্ছি, যাতে কোনো উপরে বুদবুদ না থাকে, সুন্দর করে যাতে কুক হয়ে যায়। এখন এই ছিদ্রটাকে একটু আটকে নিলাম, যাতে ভাপটা বাইরে বেরিয়ে না আসে। দেখেন, আমার কাছে তেমন কিছুই নেই, যেটা আছে আমি এটার ভিতরে করে দিয়ে দিলাম। একটা পাতিলের ভিতর বসাই দিলাম পানি দিয়ে, কারণ এখানে আমি বালুও পাই না। আমি দেশে থাকতে বেশিরভাগ বালু দিয়ে বানাতাম, এখানে আমি পানির ভিতর দিয়ে বানাই। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। কেকটাও অলরেডি কুক হয়ে গেছে। এই যে পিছনের পিঠটা আগে আগে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন একটু উপরেও নেই, কালারটা অনেক সুন্দর আসছে। আপনারা বানালেও দেখতে পারবেন। আর উপরের কালারটা দেখছেন, একেবারে কমলার কালার হয়েছে, বুঝতেই পারবে না যে এটা কমলার রস দিয়ে বানিয়েছেন। আমার বাচ্চারা তো অপেক্ষা করতেছে কখন খাবে, ওদের আগ্রহ করছে ওরা, তাই আমি আগে ওদেরকে কেটে খাওয়াবো। দেখেন আমি কাটতেছি, দেখলেই তো বুঝতে পারবেন যে এটা কীরকম হয়েছে। অনেক সফট, দোকানের কেক কি তার থেকেও অনেক ভালো হয়। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, অনেক সুন্দর হয়। আমার কাছে যদিও ক্রিমের ইয়াটা নেই, ওটা যদি থাকতো তাহলে আমি উপর দিয়ে ক্রিম করে দিতাম, তাহলে হয়তো আরও ভালো লাগতো। এখন যেভাবে আছে সেভাবেই পুরোটা আমাদেরকে শেষ হয়ে যাবে এক বসাই। এক কথায় অনেক ভালো লাগে, এটা অনেক স্বাদ হয়। আপনারাও বানিয়ে দেখবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।